পরিশ্রম ও কষ্টের জীবন, সাথে চাষা ভাইয়ের গান। রাইস মিল বাঁচায় লাখো মানুষের প্রাণ। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আজকের নতুন ব্লগে আমি আপনার সাথে আছি সানের হাত থেকে। দিস ইজ রানা ব্রাদার। যারা আমার এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। ধান উঠেছে মাঠের কোলে, সোনালি তার রং। রাইস মিলে ঢুকলে পরে পাল্টে যায় তার রং ঢং। আপনার মনোরঞ্জনের জন্য কথা বলি, কিন্তু সব সময়ের জন্য নয়। প্রতিবাদের সুরে কথা বলছি, তাই শোনেন দিয়া মন। 5 বছর চেয়ারম্যান মেম্বার বসে থাকেন ইউনিয়ন পরিষদে। ক্ষমতা পেলে অন্ধ হয়ে যান সবাই, তাদের চোখ পড়ে না গ্রামের রাস্তাঘাটে। ক্ষমতায় যারা যাবেন, আপনাদের একটা কথা বলি, মানব সেবা করলে পরে ছোট বড় সবাই আপনাকে সম্মান করবে। যাই হোক, কাটামারি সেদ্ধ শুকান আমাদের শেষ হয়েছে অনেক আগেই। যেগুলো ধান দেখছেন ভ্যানে, এগুলো আমার বোনের, যা আমাদের বাড়িতে সিদ্ধ শুকান করা হয়েছে। সাথে আমাদেরও কিছু ধান ভাঙ্গার ছিল, তাই একসাথে নিয়ে যাচ্ছি রাইস মিলে। ভ্যানওয়ালা চাচাকে মন প্রতি 20 টাকা দেওয়া হয়েছে, তবুও ভ্যান খুঁজে পাওয়া যায় না এই ধানের সিজনে। মাঠ থেকে ধান নিয়ে আসা শুরু করে অনেক টাকা খরচ হয়। দিন দিন চাষা ভাইরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়। কৃষকরা ব্যস্ত থাকে, ঘামে মিশে ধুলি, তবুও তারা গায়ে সুরে ভরবে ঘর, এবার ধানের চাল তুলি। রাইস মিলটা শুধু মেশিন নয়, আমাদের ধান ভাঙ্গার সাথে সাথে কিছু মানুষের জীবন জীবিকাও চলে। ভ্যান ভর্তি বস্তা সেখানকার শ্রমিকরা নামাচ্ছে এবং মিটারে পরিমাপ করতেছেন। পরিমাপ শেষে আমাদের ধান হয়েছে 3.5 মণ এবং আমার বোনের ধান হয়েছে 6.5 মণ, টোটাল 10.5 মণ ধান। রাইস মিলে গিয়ে আমরা সিরিয়াল পাইনি, কারণ সেদ্ধ শুকান শেষে সবাই রাইস মিলে ধান নিয়ে আসতেছেন। আমাদের ভাগ্য ভালো যে একজনের পর পরেই আমরা সিরিয়াল পেয়েছি। রাইস মিলে এসে আজব একটা মিল পেয়েছি। ভ্যান ভাড়া প্রতি মনে 20 টাকা, আবার ধান ভাঙ্গাও প্রতি মনে 20 টাকা করে। দেশ নাই আর আগের মতো, কৃষিক্ষেত্রে প্রযুক্তি হয়েছে অনেক উন্নত। যেখানে আগের মানুষ ধান ভাঙতো ঢেকিতে পাত দিয়ে, সেখানে এখন প্রযুক্তি উন্নত হয়ে এক পাশে ধান দেয়, এক পাশে চাল বাড়ায়, তো অন্য পাশে গুঁড়া বাইর হয়। আবার একই সাথে অন্য পাশে ধান ঝাড়ার জন্য মেশিন বসানো হয়েছে। সব মিলিয়ে ধান ভাঙ্গার পুরো সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে। অনেক কষ্ট করে ভিডিওটি বানাইছি। যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সেই সাথে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।